হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো সকাল সকাল উঠে আমরা রেডি হয়ে গিয়েছি ফ্লাওয়ার পট আইল্যান্ড যাওয়ার জন্য। আমরা সবাই মোটামুটি আমাদের লাগেজ গাড়িতে লোড করে নিয়েছি আর কিছুক্ষণের মধ্যেই আমরা মোটেল থেকে চেক আউট করে বেরিয়ে যাব। আর এই যে দেখতে পাচ্ছ কি ড্রপ অফ, এখানে আমরা চেক আউট করার পর ঘরের চাবিটা এখানে ফেলতে হবে এরকম ভাবে। সবাই একে একে আমরা কি ড্রপ করে এবার পাশেই একটা এরকম ভলিবল কোর্ট ছিল, তো সেখানে আমরা ট্রাই করছিলাম প্রত্যেকে, কিন্তু আমরা কেউই ফেলতে পারিনি। আরে পারফেক্ট পারফেক্ট বেঙ্গলি হয়ে গেছে। জিও জিও স্নেহা। তো এদিকে সবাই এক একবার করে ট্রাই করছে, কিন্তু আলটিমেটলি কিন্তু কেউই বলটাকে ওর ভেতরে ফেলতে পারেনি এক্সেপ্ট অস্মিতা। অস্মিতাই একমাত্র বলটাকে কোর্টের মধ্যে ফেলেছিল। ये वो स्मिता और हम सब हार चुके हैं, सब हार चुकी है, सब सब इंक्लूडिंग मी। চলো 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 হয়ে গেছে। তো চেক আউট করে অনেকক্ষণ মজা করার পর এবার আমরা বেরিয়ে পড়েছি আমাদের আজকে যেখানে যেখানে ঘোরার আছে সেই সব জায়গাগুলো ঘুরতে। আর আমরা হোটেল থেকে বেরিয়ে পাশে একটা টিম হটন্স ছিল, সেখান থেকে নিজেদের ব্রেকফাস্টটাও তুলে নিয়েছিলাম ড্রাইভ থ্রু এর মাধ্যমে। তো আমরা অলমোস্ট পৌঁছে গিয়েছি টোবারমারি, কিন্তু আমাদের সাথে হয়েছে একটা ব্লান্ডার। আমরা যে ক্রুজটা বুক করেছিলাম ব্লু হেরনের, ওয়েদার খারাপ থাকার কারণে সেই ক্রুজটা ক্যান্সেল করে দেওয়া হয়েছে। তো আমরা এখন যাচ্ছি, যদি অন্য আর কোনো ক্রুজ পাওয়া যায় সেটা যদি বুক করা যায় সেরকম চিন্তা ভাবনা করে। তো দেখা যাক, চলো যাই, কি হচ্ছে না হচ্ছে সবই তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা অলমোস্ট পৌঁছেও গিয়েছি, এবার আমরা গাড়িটা পার্ক করে যাব ওইখানে কথা বলতে, ওদের যে অফিসটা আছে সেখানে। তো আমরা এখন বেরোলাম ব্লু হেরনের অফিস থেকে কথা বলে, কিন্তু ওরা আজকে ওয়েদারের জন্য ওদের সব রকম ক্রুজই ক্যান্সেল করে দিয়েছে। ওদের যে ফ্লাওয়ার পট ড্রপ অফ ক্রুজ ছিল সেটা, প্লাস আরেকটা ওদের নন স্টপ ক্রুজ ছিল সাইট সিইং ক্রুজ, সবই ওরা ক্যান্সেল করে দিয়েছে। তাই ওরা কোনো রকমভাবে আমাদের হেল্প করতে পারবে না যে আমরা যদি পার্সোনালিও কোনো ক্রুজ বুক করার চেষ্টা করি সেটার জন্য। কি করব, আমাদের লাক খারাপ। আমরা এখন চলে এসেছি এই যে হারবার ফ্রন্ট টাইপ একটা জায়গা রয়েছে যেখানে সমস্ত রকম ক্রুজগুলো থাকে বা এখান থেকে ছাড়ে, সেই জায়গাটা একটু ঘুরে দেখতে। আর করে নিলাম এখানে কিছু ফটোশ্যুটও। টোবারমারি ট্রিপটা এবারের মতো আধুরা রয়ে গেল ওয়েদারের জন্য। নেক্সট ইয়ার হয়তো আবার একবার আসতে হবে। তো ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম পাশেই একটা লাইট হাউস ছিল, সেই লাইট হাউসটা দেখতে। এই লাইট হাউসটার নাম বিগ টাব লাইট হাউস। এটা টোবারমারির একটি অন্যতম লাইট হাউস। ফ্লাওয়ার পট যেতে গেলেও এই লাইট হাউসটা পড়ে, এবং এই লাইট হাউসটাও কিন্তু একটা সাইট সিইং পয়েন্ট যেটা ওরা ক্রুজ থেকে দেখায়। তো আজকে এখানে ওয়েদার খারাপ থাকার কারণে প্রচণ্ড জলের স্রোত ছিল, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। আর এখানে আমরা কিছুক্ষণ থাকবো, তারপর যাব লাঞ্চ করতে। হ্যাঁ মানে এটা আসলে এতটুকু এত ছোট হয় না। তো টোবার এই ইয়েতেও কিন্তু এরকমই ছিল সাইজের, এর থেকে বড় ছিল না না? না না, আমার এটা তো
তো আমরা ডিসকাস করছিলাম যে শার্লট টাউনে আমরা যে লাইট হাউসগুলো দেখেছিলাম সেগুলো বড় ছিল না এই লাইট হাউসটা বড়। আর দেখো আজকে জলের স্রোতটা কীরকম আছে। लेते हुए घूमना नहीं कर पाते देखो। তো এখানে কিছুটা টাইম স্পেন্ড করার পর আমরা এবার যাব লাঞ্চ করতে। আর লাঞ্চ করে ওখান থেকে আমরা সোজা বেরিয়ে যাব লায়ন্স হেডের উদ্দেশ্যে। আর এই লায়ন্স হেডটা হচ্ছে টোবারমারি আর গ্রোটোর মিডিলে অবস্থিত। তো লায়ন্স হেডও কিন্তু একটা হাইকিং ট্রেল। আর এখান থেকে ঘুরে তারপর আমরা বাড়ি ফিরবো। কিন্তু ফিরছি একটা প্রচণ্ড রকমের মন খারাপ নিয়ে, কারণ টোবারমারির যে মেন অ্যাট্রাকশান ফ্লাওয়ার পট আইল্যান্ড আর এই যে ক্রুজ রাইডটা সেটাই আমাদের মিস হয়ে গেল খুব বাজেভাবে এই ওয়েদার খারাপ থাকার কারণে। আর এই লায়ন্স হেডটাও কিন্তু একটা হাইকিং ট্রেল, কিন্তু আমাদের এখানে হাইক করে ওপরে ওঠা হয়নি। এই নিচ থেকেই এই জায়গাটা ভিজিট করে আমরা ফিরে এসেছিলাম, কারণ এক সন্ধে হয়ে যাচ্ছিল, সেকেন্ডলি ওয়েদার খারাপ ছিল। আর যদি আমরা লায়ন্স হেডে ট্রেক করে উঠতাম পুরোটা তো উঠতে পারতামই না, কারণ তার আগেই সন্ধে হয়ে যেত আর আমাদের সেই ফিরেই আসতে হতো। আর এটাও 3.9 কিলোমিটার মতো ওয়াকিং ছিল, তো সবাই যেতে চায়নি এখানটাতে। এক তো ওয়েদার খারাপ থাকা এটা একটা রিজন, আর সেকেন্ডলি এখানে যাওয়ার জন্য যে প্রপার একটা সানলাইট প্রয়োজন সেই সানলাইটটাও ছিল না আজকে। তো দেখো এখানে কত সিগাল আর কত হাঁস রয়েছে। আর এই পুরো জায়গাটা ব্রুস পেনিনসুলা বা টোবারমারি যেহেতু পুরোটা নর্থের দিকে, আর এর জলের কালারটা দেখো কিন্তু বেশ ব্লু। সূর্য না উঠলেও তোমরা জানি না বুঝতে পারছো কি না কতটা, কিন্তু সামনাসামনি এটা একদমই ব্লুইশ টাইপের ওয়াটার। আর এই যে পুরো লেক যেগুলো, এগুলো অ্যাকচুয়ালি সমুদ্র না, এটা তো লেক। আর এই লেকটার নাম কিন্তু লেক হুরন, যেটা এই ব্রুস পেনিনসুলা টোবারমারি এগুলোকে কভার করে আছে। আর পুরোটাই একটা পোর্ট এরিয়া বলা যায়। তো আমরা পৌঁছে গিয়েছি লায়ন্স হেড ভিউ পয়েন্টে। ওয়েদার খারাপ থাকার কারণে হাইকিং ট্রেলটা দিয়ে হাইক করে ওপরে উঠতে পারলাম না। আর হাইক করে ওপরে উঠলেও ওপর থেকে নিচের এই জায়গাটার ভিউটা আরও অসাধারণ। এটা আমি অনেক ইনস্টাগ্রামে রিলসে দেখেছি, আমারও খুবই ইচ্ছে ছিল যাওয়ার, কিন্তু এই ট্রিপটা টোটালটাই আমাদের লাক সাথ দিল না অ্যাকচুয়ালি। তাই ঘুরতে এসেও ফিরে যেতে হলো অনেক কিছু আধুরা নিয়ে। এত ঢেউ আমি কোনোদিন দেখিনি। না পাগল নাকি? আর কোনো দরকার নেই, কি ঢেউ দেখো। আর এই লায়ন্স হেডেও একটা লাইট হাউস আছে, সেটা হচ্ছে এইটা। আর আজ এখানকার জলের ঢেউটা যেন আমার সব থেকে বেশি লাগলো। এত স্রোত, এত ঢেউ আমি সত্যি এর আগে কখনো দেখিনি।
লায়ন্স হেড থেকে বেরোবার সময় দেখলাম 3টে বাচ্চা ঘুড়ি ওড়াচ্ছে। দেখুন কি সুন্দর ঘুড়িটা। তো এবার আমাদের বাড়ি ফেরার পালা। ট্রিপে যাওয়ার আগে কত মজা, কত এক্সাইটমেন্ট থাকে, আর যখন ট্রিপটা শেষ হয় তখন ফিরে আসতে হয় এক গাদা মন খারাপ নিয়ে। আর ফিরছি আমরা কিন্তু আমাদের হোটেলেরই ওপর দিয়ে, যেখানে আমরা ছিলাম গতকাল রাতে। বাই বাই। তো টোবারমারিকে বিদায় দিয়ে এবার আমরা চলেছি টরন্টোর পথে। সন্ধেও হয়ে গেছে আর রাস্তায় অনেকটা বৃষ্টিও আমরা পেয়েছি। কিন্তু তারপর আরেকটা যে জিনিসটা পেলাম, খুব হালকাভাবে হলেও ব্যাপারটা কিন্তু সত্যিই ছিল অরোরা। দেখুন দূরে একটা খুব আবছা আভা দেখা যাচ্ছে, এটা কিন্তু অরোরার লাইট ছিল। এটা আমরা তখনও টরন্টো ঢুকিনি, তার আগেই আমরা একটু নর্থের দিকে চলে গিয়েছিলাম। গুগল আমাদের ভুল করে রাস্তা অন্য দেখিয়ে দিয়েছিল, কিন্তু ভুল রাস্তা দেখালেও আমরা কিন্তু অরোরার একটা ছটা দেখতে পেয়েছি। খুব কাছ থেকে দেখতে না পেলেও রাস্তায় ড্রাইভ করতে করতে আমরা বাস এইটুকুই দেখেছিলাম। তো এটা একটা ব্লেসিংস। আজ যদি আমরা রাতে টোবারমারিতে থাকতাম তো ফর শিওর হয়তো আমরা অরোরা দেখতে পেতাম। ইভেন গত সপ্তাহেই টোবারমারিতে অরোরা দেখা গিয়েছিল। আমাদের এখানকারই একজন ফেসবুকে ছবি দিয়েছিল, সে গিয়েছিল লাস্ট উইকে, তো তার প্রোফাইলে দেখেছিলাম। একেই বলে ভাগ্য, সবসময় সবটা পেয়েও পাওয়া যায় না। कैमरा उसको ऑटोमेटिकली ऑरोरा में कन्वर्ट करते हैं। एआई क्या है वो, कौन सा लाइट है? आज पक्का अरोरा दिखेगा। ये अरोरा ही है ना? अरोरा ही है ये अरोरा ही है। अरोरा ही है ये। चलो फिर चारमीनार में डिनर करके कहाँ चला गया? তো আমরা অলমোস্ট পৌঁছে গিয়েছি সিটির মধ্যে, তাই এখন আর অরোরা দেখা যাচ্ছে না, কারণ এখানে এখন খুবই পলিউশন, আর এত লাইটের মধ্যখানে অরোরা দেখা তো পসিবল না। যতটা অন্ধকার ছিল ততটা আমরা কিন্তু আবছা হলেও খুব সুন্দরভাবে দেখেছি। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওটা কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, এবং যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো এই ভিডিওর সাথে সাথে আমার টোবারমারি সিরিজটাও কমপ্লিট হলো। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার নতুন একটা কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে। ততদিন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সেফ থেকো, আর নিজেদের এবং চারপাশে যারা রয়েছে প্রত্যেকের খেয়াল রেখো। চলো সবাইকে গুড নাইট, টাটা।